জাহান্নামের দিকে অন্যান্য জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ কি আযাবের দরজা খুইলা দিলা, সহ্য করতে পারতাছি না, ফুইরা যাই। কে জাহান্নামে কয়, জাহান্নামের অন্য অংশ বলে সহ্য করতে পারি না, দরজা বন্ধ করে দাও। একটা দরজা খুললে এমন 20 গুণ আযাবের ভিতরে জিনাকারী নারী আর পুরুষদেরকে দেওয়া হবে। এখন তুমি আল্লাহ পাক ওই এক ভাগ ভালোবাসা আদম নবী থেকে নিয়ে হযরতে হাওয়া থেকে নিয়ে শীষ আলাইহিস সালাম শেষ ছেলে পর্যন্ত, শীষ নবীর পরে ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস নবীর পরে হযরতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এইভাবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত গরু বাছুর, গরুর বাচ্চাটা গরু যখন জন্ম দিছে এতক্ষণ বেমা, বাচ্চা জমিনে হরার পরে মা লিয়া আদর করেনি। এই ভালোবাসা দিছে কে? প্রদত্ত ভালোবাসা। হুব্বু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা ঈমানের অঙ্গ। এবার আয়েন, সমস্ত মখলুকাতের মধ্যে ভালোবাসা আল্লাহ বন্টন করে দিয়েছে, ঠিক না? এই এক ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর সমস্ত মখলুক পাইছে। একটা কিরা আর একটা কিরারে ভিডিও করে নে কিনে না, হ্যাঁ নেনি। ও ভাই, এইভাবে একটা মাখলুক আর একটা মাখলুককে ভালোবাসে। ওই ভালোবাসাটা মূলত কোথায় থেকে দেওয়া? আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ওই ভালোবাসা অতটুকু হওয়ার পরে একজন আরেকজনের লাগিয়ে জীবনে বাঁচে না, দৌড়িল লকিল না, মরে কি মরে না। এগুলো হারাম। কেন হারাম? আল্লাহ বলে ভালোবাসাটা তোর অন্তরে আন্তরিকতাটা আমি দিয়েছিলাম, আমি আল্লাহর জন্য ভালোবাসা করতে, এই ভালোবাসা মখলুকের সাথে তুই ফিটিং দিছিস। এই কারণে আমি আল্লাহর ভালোবাসা মখলুকের পিছনে হারাম ভাবে লাগাইয়া দিলি, এটা কুফরি। এই বর্ণনার দ্বারা কি বুঝলেন? অবৈধ ভালোবাসা কুফরি। জোরে কোন ঠিক কিনা কথা কোনা? অবৈধ ভালোবাসা কি? কুফরি। বৈধ ভালোবাসা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এক ভাগ ভালোবাসা আল্লাহ রাখছেন মানুষের জন্য, মখলুকাতের জন্য, জিন আর ইনসানের জন্য, সমস্ত প্রাণী জগতের জন্য। আমার আল্লাহ 99 ভাগ ভালোবাসা রাখছেন। তাইলে বোঝা গেল মা সন্তানকে ভালোবাসে। এক ভাগ ভালোবাসার কোটি 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 বিলিয়ন বিলিয়ন ভাগের এক ভাগ পাইয়া মা সন্তান ছাড়া বাঁচতে পারে না, সন্তান মা ছাড়া বাঁচতে পারে না, স্ত্রী স্বামী ছাড়া বাঁচতে পারে না, স্বামী স্ত্রী ছাড়া বাঁচতে পারে না, বন্ধু বান্ধব একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। এই ভালোবাসা একেবারেই নগণ্য। আমার আল্লাহর ভালোবাসার সীমানা নাই। এই জন্য আল্লাহ বলে, বন্দা দুনিয়াতে কত গুনাহ করলি, কত অন্যায় করলি, কোটি কোটি পাপ করেছিস, আমি আল্লাহ তোর হাতটাকে অচল করে দেই না, তোর পাটাকে অচল করে দেই না, তোর কান দিয়া কোটি কোটি গান শুনলে আমি কানটাকে বধির বানায়া দেই না, তোর চোখ দিয়া কত নর্তকী দেখলি আর বাগির মেলার নর্তকী দেখলি, আলেমরা ওয়াজ করতে আইলো তুই তাকলি না, ইচ্ছা করলে চোখটা অন্ধ করে দিতে পারতাম, তবু দেই না। কেন দেই না? আমি আল্লাহ রহমান। এটা হইল সংবিধান। এই সংবিধানে আল্লাহ দুনিয়াটা পরিচালনা করতেছে। এই জন্য আল্লাহকে রহমান নামের খাতিরে সাইডা দিছি, চলতে থাক। তবে যদি সীমানা লঙ্ঘন হইয়া যা, পরে খবর আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কতটুকু মায়া রাখছেন বন্দার জন্য একটু বলবো। মানুষ যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাবে, ওই জান্নাতের ভেতরে অসংখ্য নিয়ামত পাবে, নিয়ামতগুলো বুক করে শেষ করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলার বান্দারা খুশি হইয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা فنعم أجر العاملين। বেহেশতের ভিতরে সবাই শুকরিয়া আদায় করব আল্লাহর, আল্লাহ পাকের দরবারে খুশি থাকব। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পরবর্তীতে বলবেন, হাল আউফাইতু ওয়াদি, বান্দারে আমি আল্লাহর ওয়াদা যা ছিল তা পরিপূরণ করেছি। আমি কি তোমাদেরকে সব নিয়ামত দিয়েছি? তো অনগলে কব দিছি নিত্য খাইছি, আর লাগে না। আর
লাগে না। বেহেশতের ভিতরে সর্বশেষে যেই লোকটা যাইব, এই লোকটাকে বেহেশতের গেইটের কাছে একটু জায়গা দেওয়া হইব। আল্লাহ বলবে আরব সাগরের সমান জায়গা দিয়ে চলবো। আল্লাহ তাআলা বন্দাকে বলবে, বন্দারে একটু জায়গা নয়, তুই সবচাইতে নিকৃষ্ট জান্নাতি, মর্যাদার দিক থেকে তুই সবার নিচে, তোকে আমি আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাতের জায়গা দিলাম। এত মায়া আল্লাহ করে। আল্লাহ তাআলা বলবে পরিপূরণ করছি ওয়াদা, তো নগলি কইব জি বেশি আর লাগতো না। কিন্তু আলেমরা, কুরতুবী শরীফে বর্ণিত হাদিস, আলেমরা চুপ হয়ে থাকবে। আল্লাহ বলবে রে উলামারা কথা বলো, কথা কও। উলামারা কইব আল্লাহ কি নিয়ামত দিছেন, কইতানে পেট ভরছে না, কোনা হইছে না, এই নিয়ামতে আমাদের হলো না, তাহলে কি চাও? আলেমরা বলবে আল্লাহ আপনি তো আমাদেরকে নিয়ামত দিবার কথা দিছেন, কিন্তু আসলটা বাকি রইছে, আসলটা বাকি রইছে। শ্বশুর বাদ গেছে, শালি আইন না উজুর পানি, গোসলের পানি সব, কাপড় চোপড় সব রেডি, সাবানও দিছে, ডাব সাবান, মাঝে মাঝে গোসল করে বেড়া, তেল টেল দিয়ে সুন্দর করে ঘুমাই রইছে। এখন শালি কদুলা ভাই কোনো কিছুর আর দরকার আছে? সেরালা ময়লা কোন দরকার নাই না, আর অর্থ বুঝেননি। আমি যার বাড়িতে যার সাথে সম্পর্ক তারে ভাই না, তুমি এত কিছু দিল আমার কোনো কিছু আসে যায় না, জোরে কোন ঠিক কিনা? উদাহরণ দিলাম, আল্লাহর বন্দারা আলেমরা তখন বলবে আল্লাহ তুমি না আমাদেরকে বলেছিলে তুমি না রহমান, তোমার রহমতের দরিয়া বড়, তুমি নাকি আমাদের সামনে তোমার মারিফতটা পেশ করবা, তুমি নাকি আমাদের সামনে আসবা, কই তোমার তো দেখি না। আল্লাহ কথা কইতে চলবো না, কনা কথা কইলে হইতো না। কথা তো মুসা নবীর সাথেও কইছো, কথা তো আমাদের পয়গম্বরের সাথেও কইছো, ঘুমের করে ভালো ভালো স্বপ্ন দেখাইছো, এলহাম, এটাও তো তোমার পক্ষ থেকে রুইয়াতুম মিনাল্লাহ, ইটা তো দুনিয়া তুই পাইছি, ইতান্তে লাগিয়ে তো কষ্ট কইরা আইছি না কিতা। আল্লাহ বলবে বান্দা তাহলে আমার মারিফত লাগবে, বলে হ্যাঁ তোমার মারিফত ছাড়া শান্তি নয়। আল্লাহ বলবে বান্দারে উপর দিকে তাকা। বন্দা উপর দিকে তাকাইবে, তাকায় দেখবে সুন্দর সুন্দর বাগান দেখা যায়। ওই বাগানগুলো ওই আল্লাহর আরশে আজিমের নিচে, আল্লাহর আরশে আজিমের অনেক নিচে বাগানগুলো। বাগান মুস্কি হাসি দেয়, ওই বালিকাগুলির দাঁতের ফাওয়ারের কারণে ওই সময় তাদের জান্নাতীদের চেহারা উজ্জ্বল হয়ে যায়। ও যুবকেরা, ও যুবতীরা, ওই হুরগুলির সাথে সম্পর্ক আর গিলমানগুলির সাথে সম্পর্ক যদি করতে হয়, দুনিয়ার অবৈধ সম্পর্ক ছাড়তে হবে। দুনিয়ার বিটকি যে ভাইছো, আখিরাতের বিটকি ভাইতা না। বেহেশতে গিয়াও শান্তি নাই, যেই বিটকি দেখলে চেহারা আলোকিত হয়ে যায়। ওই হুরদের সুন্দর হাসির প্রয়োজন থাকলে হারাম সম্পর্ক বর্জন করো। সামনে আইতাছে, এরপরে এরা উপর দিকে উঠবো, 500 বছরের রাস্তা উঠবো, যে আইটা না অটোমেটিক। এরপরে কইব আল্লাহ তুমি কয় আমার কাছাকাছি তোমরা, যদি কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে যাইতে আমাদের এত সময়, এত দূরত্বের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন হৃদয় দান করেছিলেন, মক্কা নগরীর গারে সুরের ভিতরে আমাদের পয়গম্বর ডাক দিয়ে আবু বকরকে বলে ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন। বোঝা গেল নবীজি বেহেশতে যাওয়ার আগেই আল্লাহর সাথে এত নিকটতম সম্পর্ক। ঠিক ঠিক কিনা? এখন আইন এরপরে কইব আরো উপর দিকে তাকাও। উপর দিকে তাকায় দেখবো সুন্দর সুন্দর বালাখানা, কিন্তু আলোক উজ্জ্বল লাইট ফিটিং দেওয়া। বন্দারা বলবে আল্লাহ
তুমি কোথায়, তোমাকে দেখি না। আল্লাহ বলবে এখানে আমাকে পাইবা না, আমাকে যদি পাইতে চাও আলাল ইল্লিগিনে যাইতিব। তোমরা ইল্লিগিনে আসো, ওই ইল্লিগিনের স্তর শেষ হওয়ার পরে আলাল ইল্লিগিনে যাইবা। ওয়ামা আদরাকা মা ইল্লিগুন কিতাবুম মারকুম। আল্লাহ বলে ইল্লিগিনে আসো, উপর দিকে চাও, উপর দিকে চায়া দেখবো বালাখানা বানানো। এরপরে আরো উপরে উঠবো, শর্ট করে বলতেছি। এরপরে কইব উপর দিকে তাকাও, তাকায়া দেখবো তাকদীরের লেখাগুলো কিতাবুম মারকুম। আল্লাহ বলবে বান্দা আবার উপরের দিকে তাকাও। আমার আপনার তাকদীরের সীমানা পার হওয়ার পরে আল্লাহ বলবে উপরে তাকাও। উপরে যখন তাকাবে ৭০,০০০ পর্দা থেকে একটা মাত্র পর্দা খুইলা দিবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এটা কোন বেহুশ? মুরা খায়া বেহুশ। ফুতে বিদেশ থেকে আইছে 14 বছর পরে, বাপ মইরা গেছে দেখছে না, স্বামী হারাইছে, একটা মাত্র ফুলা বিদেশ থেকে আইছে, মা ফুলারে আঞ্জাদা দইরা বেহুশ। এই বেহুশটা দুঃখের বেহুশ নয়, এটা সুখের কারণে বেহুশ। ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা যখন উঠাবে তখন আল্লাহর নূরের তাজাল্লি দেখে বেহুশ হবে। সবাই বেহুশ হয়ে পড়ে থাকবে, কেউ কোনো আওয়াজ নাই। হুররা আল্লাহকে বলবে, গিলমানরা বলবে ওগো আল্লাহ, এদেরকে না বানাইছো আমাদের সাথে খেলকুদ করার জন্যে, মায়া মমতা আদান প্রদানের জন্যে। এরা যদি বেহুশ হয়ে পড়ে থাকে তাইলে আমাদের যৌবন ভরপুর হয়ে গেছে, যৌবন কে বুক করবে? আল্লাহ এদেরকে জীবিত কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিবে, বান্দারা উঠো। বান্দারা উঠে আবার উপর দিকে তাকাবে, আবার একটা পর্দা খুলে দিবে। এইভাবে 3 বার বেহুশ হবে। 3টা পর্দা খুলে দেওয়ার পরে বান্দাদেরকে আল্লাহ বলবে আমাকে দেখছুনি? বান্দারা তখন বলবে আল্লাহ দেখছি, মারিফত হয়ে গেছি। আল্লাহ বলবে হই নাই, এখনো হয় নাই। সর্বশেষে আমার আল্লাহ সমস্ত পর্দা খুলিয়া বান্দার সামনে উপস্থিত হবে। হুজুরে ওয়াজ করছিলেন আসসালামুলি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলে রোজার বদলা আমি আল্লাহ। আমি আল্লাহ রোজার অর্থ হলো আল্লাহ তাআলার মারিফত দান করবে। রোজাদার ওই মারিফত পায়া শান্তি হবে, দুনিয়ার ইফতার পায়া দুনিয়াতে শান্তি, জান্নাতে গিয়া আল্লাহর ৭০,০০০ পর্দা ভেদ কইরা মওলাকে পায়া হবে শান্তি। ওয়া আনা উজজা বিহি। যা কই দিকে যাব না। আল্লাহর বান্দারা বলবে আল্লাহ তোমারে তো দেখছি দিল শান্ত হয়ে গেছে। আল্লাহ বলবে জান্নাতের ভিতরে তাকো, ওই রহমান নামের দয়া পায়া সবাই বেহেশতের ভিতরে থাকতে থাকবে। মায়া মমতা আল্লাহর সাথে বান্দার এমন হবে, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়া নিজের বড় বুজুর্গ মনে হয়। আর সুবহানাল্লাহ একবার বললে মনে হয় সওয়াব কামাই করছি, 5টা টাকা গরিবরে দিলে মনে হয় অনেক দান কইরা ফেলাইছি। ওই সময় বেহেশতের ভিতরে আল্লাহর মারিফত চাওয়ার পরে প্রত্যেকটা মানুষ এমন হবে আল্লাহর নামের জিকির শুরু করবে। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি উনার ওয়াদা পরিপূরণ করেছেন। বোঝা গেল আলহামদুলিল্লাহ দুনিয়াতে শিখছি, আখিরাতে গিয়া আল্লাহর নামের প্রশংসা জারি থাকবে। আল্লাহর মায়া কত! শুধু রহমান শব্দ আর আল্লাহ শব্দের মায়াটা একটা ঘটনাতে দেখায়, এরপরে দুনিয়ার ভালোবাসার মায়া মমতার ভীষণে হইরা যারা অপকর্ম করতেছে এদের বিষয়টা দেখামু। কোনো অসুবিধা হইতেছে? একটু জোরে জিকির দিতিব, আওয়াজটাই বোঝা যা যে আধা ঘন্টায় বয়ান রাখা দিতাম। অসুবিধা নেই, আমার লাগি বালা, কালকা আবার আবার যাইতিব। মানে শুধু হুন্ডা জ্বালায়লা, ওয়াজে উদ্দুর কষ্ট, হুন্ডা উদ্দুর কষ্ট, কিন্তু ফোন অন্যরে দিলে মেনটেন করতে না। কিছু জায়গা আছে মোটা সরি কথা কন লাগে, কিছু জায়গা আছে আস্তে কথা কন লাগে, কিছু জায়গা আছে ফোন ধরনই নাই, ইটা বুঝতো না, আহরে দূরে ফেস লাগাইব। কথা বুঝছেননি? ও আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন ফেরাউন কত বড় জালেম। ফেরাউন কত বড় জালেম।
নমরুদ কত বড় জালেম, হামান কত বড় জালেম, সাদ্দাত কত বড় জালেম, কারুন কত বড় জালেম। ওই ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে করতে সীমানা পার করছে। আল্লাহ বলে ফেরাউন সুযোগ দিলাম। ফেরাউন পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপরে পাশে নদী, দিজলা নদী। কোন নদী? ওই নদীর পাশে একটা পাহাড়ের উপরে উঠছে না রোহিত সাগর। ফিলিস্তিন আর লেবাননের মাঝখানে সাগরটার নাম হইল রোহিত সাগর। ওই রোহিত সাগরের পাশে একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে ফেরাউন গিয়ে উঠছে। ফেরাউন ওইটা আল্লাহ রেখো, আল্লাহ আমি তো খুদা না, আমি তো বাটফার, তুমি জানো তে বৃষ্টি দেও, বৃষ্টি নাই। এর আগে আল্লাহর কাছে বৃষ্টি চাইবার আগে বৃষ্টি চাইছিল শয়তানের দ্বারে। শয়তানের দল এক কিতাক বৃষ্টি লাগবো, আমার সবই আমার ধরতাছে এখন বলে আমি বৃষ্টি দিতাম। শয়তানের দল করছে কিতা, ফসল ভালো হইতো ঠিক আছে, শয়তানের দল তার বৃষ্টি দিতার না। বৃষ্টি দেওয়ার মালিক কেডা? আর জোরে কন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এর আগে আল্লাহ বলছেন মানুষের বৃষ্টি কখন কেমন হবে একমাত্র জানে কে? এই কারণে শয়তানের দলকে ফেরাউন কিতা লাগবো, তুই তো আমরা সেক্রেটারি, সেক্রেটারি আছে, বৃষ্টি লাগবো। সব শয়তানের দল ওইটা মুচ্ছে কিতা করছে? তাফসীরের কথা, তাফসীর রুহুল মানিতে লেখা, পেশাব করছে শয়তানের দল। আর ফেরাউন না ডাক্কা ডাক্কা ক বৃষ্টি পাইছ, জনগণ কজি বৃষ্টি পাইছি। কিন্তু সকাল যখন হইছে এই বৃষ্টি তো আসলে পানি নাইতে কিতা শয়তানের মুত। পরের দিন দেখা যায় ফসল চললে একবারে লাল। জনগণ গিয়া কো ফেরাউন কি বৃষ্টি দিছ? এই বৃষ্টির কারণে ফসল ফুইরা লাল। এই বৃষ্টি তো আসল বৃষ্টি না। এখন ফেরাউন চিন্তা করে দেখলো শয়তানের দল থেকে আর বৃষ্টি আইনে হইতো না, আসল মালিকের কাছে যাইতে হইব, ঠিক না বেঠি? ফেরাউন রোহিত সাগরের পারে পাহাড়ের উপরে গিয়া ওইটা ফেরাউন গভীর রজনীতে মওলাকে ডাকে। কারে ডাকে? আল্লাহকে ডাকে। ওগো আল্লাহ, তুমি তো জানো আমি বাটপার, আমি বন্ড। আল্লাহ দয়া কইরা, মানুষে আমারে খোদা কইলে আমার ভাল লাগে, মজা লাগে। আল্লাহ দয়া কইরা তুমি বৃষ্টি দাও। আল্লাহ বলে ফেরাউন বৃষ্টি দিব, এই কথা পরে মঞ্জুর হবে। আগে বল, কোন মানুষ যদি, কোন গোলাম যদি তার মালিকের অবাধ্য হয় তারে কি বিচার করা দরকার? কোন গোলাম মালিকের অবাধ্য, এর বিচার কিতা করন? ফেরাউন না রাগের মাথায় ক মালিকের কথা গোলামে মানে না, নি কোনা মানে না, কি বিচার করন? কই এর এই রোহিত সাগরে ফালায়া সুবায়া মারন দরকার। কথাটা কেটা কইছে? আল্লাহ বলে রে ফেরাউন, কথাটা মনে রাখিস, বিচার কিন্তু আমি করে দিলাম। তবে একটা কথা শুনে রাখ, বৃষ্টি চাস, যা বৃষ্টি হইব। পরের দিন বৃষ্টি হইছে। ফেরাউন বৃষ্টি দেওয়ার বৃষ্টি আইনা দিছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সরস্বতী বিদ্যা দিতে পারে না, বিদ্যা আইনা দিব কার কাছ থেকে? তবে সরস্বতী বিদ্যা আইনা দিতে পারে না, বিদ্যা আনার জন্য কোরআনে আল্লাহ আয়াত নাজেল করছেন, পয়গম্বরকে শিখাইছেন, জিব্রাইল নাজেল করে। আর আপনি কান দিয়া শুনেন, আবার মুখ দিয়ে উচ্চারণ করেন। একই সাথে শ্রবণ করা, একই সাথে উচ্চারণ করা কষ্টকর। কাজী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ রাসূলকে শিখাইছে, আপনি কোন রাব্বি জিদনি ইলমা। আমার হতেরে কই কিতা তুমি বলে ফলায় আসলা, কো 700 বক শিখছি না। 700 বক শিখছে না, বাথরুমে গিয়ে 1 ঘন্টা পরে হুজুরে মারবো। আর 700 বকের সময় শেষ হয়ে গেলে তো হুজুরে এমনি ছুটি দিলাইব, কি ঠিক কিনা? তাই আমি কইলাম, তুমি যতক্ষণ বই রইছো বাথরুমে গিয়া ফলায়া ডরে, তুমি 1 ঘন্টা পড়লে তো শিক্ষা লাইলা। হ্যাঁ, আনাইলে হুজুরে কইতা যেটা আমি পরে দিমুনে। তুমি তো অত বই পাওয়ার কোনো কারণ নাই, বুঝাই দি শুধু মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছে, আপনি বলেন রাব্বি জিদনি ইলমা। এটা আমরা সবার জানা আছে না? জানা আছে, কিন্তু আমরা ইয়াকিন করি না। আমার ছেলে কব এটা তো সহজই, আমি কই সহজ, কিন্তু এটা আল্লাহর কালাম। জোরে কোন কার কালাম? আল্লাহর কালামের মূল্য যদি বুঝতে চান, আল্লাহর কালামের মূল্য বুঝে যদি আল্লাহর কালাম একবার উচ্চারণ করেন, আমার আল্লাহর এত দয়া, এত মায়া, সমস্ত প্রয়োজন আল্লাহ মিটায়া দেয়। ঠিক না বেঠি?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ শিখাইয়া দিয়েছে রাব্বি জিদনি ইলমা। যাদের কথা মনে থাকে না, এলেম মনে থাকে না, রাব্বি জিদনি ইলমা বেশি বেশি বরণ লাগবো। এটাই সবচেয়ে বড় দোয়া। যদি কোন ঠিক কিনা ও আমার বায়েরা, ফেরাউন এখন আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি ভামনি কো ভাইবে যা। পরের দিন বৃষ্টি হয়েছে, ফসল হয়েছে, গমকে দেখবারে তাজা। ফেরাউন সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে করতে মুসা নবীর উপর নির্যাতন করতে করতে, মুসা নবীর বংশধর কারা? ইহুদিরা জোরে কোন, আর খ্রিস্টানরা জোরে কোন কারা? খ্রিস্টানরা, ওই যে বাইডেনের দল। কিন্তু ইয়ারা আসল ধর্মের উপর এখন নাই, পরিবর্তন কইরা ফেলাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ বাজছে। মুসা আলাইহিস সালামের দলের লোক হইল এরা। তো দেখা গেছে কি মুসা আলাইহিস সালাম আল্লাহ কইছে আপনি হলায় যান গা, কোনো কোনো জায়গার থেকে নিজে হইরা যাওয়ান গা, এটা বইয়ের কোনো কারণ নাই, এটা ফরাজ হই না। সময়ের সুযোগ দেওয়ান লাগে, সময় কি দন লাগে? সুযোগ দেওয়ান লাগে। হামাসের এরা মাঝে মধ্যে একটা টানেল ছাইরা দেয়, ছাইরা দিলে এরা গিয়ে ডুহে আর ডুইকা সারলে এর হরে কেঁচাটা দে। কথা বুঝিনি? মাঝে মাঝে একটু বাইটটা না হাস করতে গিয়ে বাইটটা না জানো না, রান্নার উদ্যত আছে। সারা দিন জোরে এখন ঠিক কিনা? আর জীবনে করবেন আপনি অত গুসা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কিভাবে পাকড়াও করবেন 450 বছর সুযোগ দিছেন। ফেরাউন কিন্তু আল্লাহকে বইলা রইছে, আল্লাহকে স্মরণ করে না, তওবা করে না। মুসা নবীর কাফনে জানগা শেষ রাইতে মুসা আলাইহিস সালাম শেষ রাইতে রওনা করছে দলবল নিয়া। আল্লাহ তাআলা সাগরে রাস্তা বানায়া দিছে। ওই ফেরাউন পেছো পেছো যখন ছুটছে মুসা নবীকে আটকানোর জন্য, মুসা আলাইহিস সালাম ফরসা হওয়ার পরে আল্লাহরে কয়, আল্লাহ ওই ফেরাউনকে দেখা যায়, ফেরাউনের দলবলকে দেখা যায়, আমরারে তো দইরা লাইব। ইন্নাল মুদরাকুন, আল্লাহ আমরা ধরা হইয়া যাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়, ও মুসা লা তাখাফুনা দারাকা ওয়ালা তাখশা, বই ভাইয়ের নাম আপনারেও মারতে পারতো না আর আপনাদেরকেও ধরতে পারতো না। সাগরে নামেন। সাগরে মুসা আলাইহিস সালাম নেমে গেছেন উনার দলবল নিয়া। ফেরাউন আগায়া আসার পরে ফেরাউনও লাফায়া যখন নামছে, ফেরাউন সাগরের পানিতে হাবুডুবু খায়। পানি কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। বাতাস কার হুকুমে? আল্লাহর হুকুমে। আগুন কার হুকুমে? সব কিছুর ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ পানিকে বলে এক হয়ে যা। ফেরাউন হাবুডুবু খায়। হাবুডুবু খাওয়া অবস্থায় সাগরের তলদেশে যখন ডুবে যায় তখন জিবরাইল আমিন তাকায়া দেখে ফেরাউন তো এখন সুর হল্লাইতেছে, জাতা খাইছে। কি সুর হল্লা? আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছেন, ফেরাউন কো মুসা আর হারুনের খোদার হতে ঈমান আনছি। এরপরে ওর নিজের খোদা কয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। দুষ্ট দুষ্ট হইতে হয়, দুষ্ট বালাও না। সিফাত করলে একটু কথা কায়দ করে রাখো, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও আমার বায়ানা, ফেরাউন যখন আমানতু বি রাব্বি মুসা ওয়া হারুন বলে তখন জিবরাইল আমিন তাকায়া দেখে আমার আল্লাহর নাম রহমান, এই দুনিয়া পরিচালনা করে রহমান নামের খাতিরে, পরম দয়ার খাতিরে। যদি সে একবার আমানতু বি রাব্বি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাকের দয়ার সাগরে ঢেউ উঠে যাবে, ফেরাউন বাচ্চা যাইতে পারে। এই জন্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুখের ভিতরে রহিত সাগরের কাদা ঢুকায়া ঢুকায়া কয়, আল আন ওয়া কাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তওবা করো, এখন তওবা করো। এতদিন ফসাদ করছো, এতদিন সন্ত্রাস করেছো, জুলুম করেছো, বনি ইসরাইলকে অত্যাচার করেছো। এখন আর তওবা করলে কাজ হবে না। আমার বোঝানো উদ্দেশ্য হলো আল্লাহ পাককে ফেরাউন যদি ডাক দিত, ফেরাউনকে আল্লাহ ক্ষমা কইরা দিত। বোঝা গেল আল্লাহর দয়া কত বেশি।
এই মায়া মমতা 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। আমরার কাছে দিছেন মাত্র 1 ভাগ, তাও একজনের কাছে না, কোটি কোটি বিলিয়ন অসংখ্য মানুষ মাখলুকাতের কাছে। এরপরও একটা মাখলুক আর একটা মাখলুককে ছেড়ে যেতে চাই না রে ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়াতে বৈধ সম্পর্ক আর বৈধ মায়া মমতা আমি আল্লাহ দান করেছি বৈবাহিক সম্পর্কে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যদিকে যাব না, শুধু বৈবাহিক সম্পর্কের ভালোবাসা, আল্লাহর দেওয়া ভালোবাসা, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রে বান্দারা, কোন দেশের মেয়ে, কোন দেশের ছেলে? চট্টগ্রামের মেয়ে, আর আমরা এই দেশের হইল ওই দামিন। কথা কনা ঠিক না? এটা একটু দূরে দিকা কইতাছি, কিন্তু বিয়ে হইছে সুন্দর চলতেছে। জোরে এখন ঠিক কিনা? কেন এত মায়া মমতা এত দূর থেকে কিভাবে তৈরি হইল? আল্লাহ বলে তুমি যখন যুবক, তোমার যৌবনের চাহিদা আছে, ওই যৌবনের চাহিদা মিটানোর জন্য কমাস কম ভালোবাসা দেখাইবা। এই ভালোবাসাটার নাম হলো মাওয়াদ্দা। যৌবনের চাহিদা আছে, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না, মিল মোহব্বত তৈরি করে দিছি, এটা হইল মাওয়াদ্দা। আর বুড়াকালে বৃদ্ধকালে কেউ কারো কোনো প্রয়োজন হয় না, কিন্তু দিলের মধ্যে এমন ভালোবাসা, এমন আন্তরিকতা, জিয়ের বাইত গিয়েও ভালো লাগে না। বিয়ের বাইত কইছে কথা হই না, কোন আপনি বিয়ে চিন্তা করবো, বিয়ে চিন্তা করবো, ইলার কি হইছে, ঘোড়ার ডিম হইছে, না আমার দিল ভাল লাগে না, শান্তি লাগে না। আল্লাহ বলে রহমা, এখানে কোনো স্বার্থ নাই, স্বার্থবিহীন রহমত আর দয়া। আল্লাহ বলে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাহিম। আমার মাঝে বন্দার জন্য শুধু স্বার্থবিহীন মায়া আর দয়া। গাইতেও ভাল লাগে, তবে গাওয়া জানন লাগে, ঠিক না বে ঠিক? ওই কবিতা আবৃত্তি করে আগেকার বাদশারা ছিল ফার্মের টাঙ্কি, ফার্ম দিলে খুশি, যে ফার্ম দিব এর বড় হত, ইতাও হনো চলে, আছে না নাই? আর এখানে আছে না নাই? ফার্ম দিলে আর হদের অভাব নাই। আর উচিত কথা কইলে ঘর এটা বাম পাশে থাকবো, এটা জায়গা নাই। উচিত কথা কইলে দেখবেন বাড়িতে ভালো হয়তো না, আর ফার্ম দিয়া কইবা নেশা মিশা মিলাই দেখবেন খুব বালা। ও আমার ভাইয়ারা, হাফেজ সিরাজি বাদশার কাছে যায়, কবিতা নিয়ে আবৃত্তি করে, বাদশার গুণাগুণ, বাদশার বংশের গুণাগুণ, বাপ মার গুণাগুণ, তাহ কান্না তক। বাদশা খুব খুশি, কবিতা বর্ণনা করে আওয়ার সময় বাদশার দরবার থেকে হাদিয়া দে, হাদিয়া উপঢৌকন, পুরস্কার তে ভাইলে সুন্দর চলে। আর বাদশার কাছ থেকে পুরস্কারটা তো ছোট না, মোটামুটি আরো জোরে, মোটামুটি বড়। আমরা মেম্বাররা রাস্তা এনে কুদুর মাটি দেন, কুদুর মাটি দে, একটু নেশা থাকলে দেয় না, আছে না? নাই। আর এমপি সাহেব ধরছে, বিকুদা কুড়াশো করছে, ঠিক কিনা? আর যদি মন্ত্রী কইতো তাহলে তো একবার হাঁক হয়ে গেল, ঠিক না? এই জন্য যে যত বড় এর দেওয়াটাও বড়। তো দেয়া গেছে বাদশার দরবার থেকে হাদিয়া। হাফেজ সিরাজি কবিতা আবৃত্তি করে, কিন্তু বাদশার দরবারে আসা যাওয়ার মাঝখানে রিসিপশনের লাগি কিছু কি আছে, দাসীবান্দি আছে। দাসীবান্দিদের মাঝে একটারে দিকে হাফেজ সিরাজির খুব ভাল লাগছে। হাফেজ সিরাজি জোয়ান মানুষ, ওই মেয়েটাকে দেখা ভাল লাগছে, খুব মহব্বত তার সাথে কায়েম হয়েছে। টুকিটাকি কথা কইতে কইতে, ঠিক কিনা? একজনের কথা দিঘা কে ফিরি কর, না মাইন্ড করিস না, অন্য বুঝতা না, মাইন্ড করিস না, কদিন ভরে বোঝা যাইব, যদি এখন ঠিক কিনা? মাইন্ড বলে করতো না, মাইন্ড করার না করার কিতা আছে, যখন ডে উঠবো তখন বোঝা যাইব, যদি এখন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, হাফেজ সিরাজি রহমাতুল্লাহি আলাই মেয়েটার সাথে সম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে, তার সাথে একটা আন্তরিকতা কায়েম হয়েছে মোটামুটি। এখন হাফেজ সিরাজি কিছুদিন পরে আবার কবিতা আবৃত্তি করে লয়ে গেছে, গিয়া দেখে রিসিপশনের জন্য অন্য অন্য দাসীরা আইছে, ওই দাসীটা নাই, রাজমহলের ওই সুন্দরী দাসীটা নাই। হাফেজ সিরাজি কবিতা আবৃত্তি করে হাদিয়া পাইছে, নিয়ে আইতাছে, মনের মধ্যে শান্তি নাই। সর্বশেষে গেটের মধ্যে জিগা, কহিলা কই ইলা? তখন আরেকটা কয়, ইলার কথা কইতাছেন, উনি নাই, উনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। রে
যুবকরা যুবতীরা ও অবৈধ সম্পর্ক কারণেওয়ালারা মনে রাখো, যাকে ভালোবাসো তাকে হারাইতে হবে। অবৈধ ভালোবাসা হারাইলেও বিপদ, থাকলেও বিপদ, আর বৈধ ভালোবাসা হারাইলেও লাভ, থাকলেও লাভ। জোরে কোন ঠিক কিনা? খুতবায় হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী আবু যর গফারীকে বলে, ইয়া আবা যর, ও আবু যরের দুনিয়ার ভালোবাসা দিল থেকে বাহির করে দেয়, অবৈধ ভালোবাসা অন্তর থেকে বের করে দেয়। আহবিব মান শিতা, যার ইচ্ছা ভালোবাসতে পারবে, তোর স্বাধীনতা আছে। ফাইন্নাকা মুফারিকুহু, সব ছাড়িয়া চলে যেতে হবে। আল্লাহর ভালোবাসা কবর থেকে, হাসর থেকে, মিজান হইয়া ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে নিবে। এই জন্য আল্লাহর নবী আবু যরকে ওয়াজ করছেন, আর আবু যর এমন ব্যক্তি হয়ে গেছে, নবীর ওয়াজ শুননা আমরার ওয়াজ শুনলই মনের মধ্যে একটু পরিবর্তন আইনি আসে পরিবর্তন আসে। আল্লাহর নবীর জবান কত পবিত্র, নবীর জবানের নসিহতের কত মূল্য না জানি গো। আল্লাহর নবীর নসিহত দিলের মধ্যে কেমন প্রভাব বিস্তার করত। আবু যর এমন হয়ে গেছে, জীবনে আবু যর বিবাহ শাদী করে নাই, আবু যর একটা ঘর পর্যন্ত বানাই নাই। আবু যরের জিন্দেগি নবীর গুলামি করে করে কাটায়া দিছে। হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। আবু যর জীবনে ঘর বানাই না, মরুভূমির মধ্যে হযরতে উমরের তৈয়ার করা একটা চাপটার ভিতরে আবু যর ইন্তেকাল করেছে। আবু যরের ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা জানাজা সামনে নিয়া, লাশ সামনে নিয়া নবীর হাদিস বর্ণনা করে, রে সাহাবীরা, আল্লাহর নবী ওয়াজ করেছিল, আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিল যে আমার সাহাবীদের মধ্যে এমন ব্যক্তি আছে, মাইয়া ইসু ওয়াহিদা, জীবন ধারণ করবে একা একা, ইয়ামুতু ওয়াহিদা, মরণ হবে একা একা, ওয়া ইহশারু ইয়াউমাল কিয়ামতি ওয়াহিদা, হাসরের ময়দানে উঠবে একা একা। উমর বলে, আবু যর এই হাদিসের মেস্তার। रसूल खुदा की गुलामी में क्या हो, जरा तुम गुलामी मियाँ कर तू देखो। নবীর গুলামি করে করে মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়া গেছে, আর আমরা নাফরমানি করতে করতে জাহান্নামের কিনারায় দাঁড়ায়া গেছি। ইজ কুনতুম আদা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাযাকুম মিনহা। ইসলামের দ্বারা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করেছে, তাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, হাফেজ সিরাজি এখন মনের মধ্যে আঘাত পাইছে, মনের মানুষকে হারিয়ে ফেলছি, ভাবছিলাম তারে নিয়ে জীবন কাটাবো, চিরদিনের সম্পর্ক হয়ে যাবে, আন্তরিকতা দিলের ভিতরে ঢুকে গেছিল। এটাকে বলা হয় শগুফিয়ত। যে যারে ছাড়া বাঁচতে পারে না তার নাম শগুফিয়ত। যে যারে চায় তার মনের আশা পূরণের জন্য নিজের অনেক বিষয় কোরবানি দিতে হয়, না দিলে আল্লাহ বেজার হয়, দিল থেকে আঘাত পায়। আমরা দেশে এমন আছে, ছেলে মুসলমান দিনদার, কিন্তু বেটা একটু কালা, এমন বিয়ার হস্ত দিছে দেয় না, আছে না নাই? পরে দে টেহা দিকা বিদেশ দিকা, পরে দেহা যায় রে গডর গডর অর্ডার অর্ডার কেডার অর্ডার কিল্লিগা। আল্লাহ তাআলা ওইখানে দিলের একটা বিষয় দেখে, জোরে হন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত বিষয়ে এত বেশি চাপাচাপি করুন নাই। একটা এও বুঝে, কিন্তু বুঝাইয়া দিন যা গাঠি আমার কথা বুঝুননি। আর গাঠটিরে বাধা দিয়ে দিয়ে গড় তুইলায় এমন সুখে আজকে একদিন নাই কি তুইছে, আর নাইলে দুর্ঘটনা কি তুইছে, সমস্যা হয়ে গেছে গা। এখন এই সমস্যার বদনাম কি লিগাচ্ছ? তুই করলে না রে, আর তুই দিল না রে। কারো কপাল কেউ লিখে দিতে পারবো? উসিলা করে দিতে পারবো? কপাল লিখে দেওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্য কাউকে জোর করে জীবন চালানোর ক্ষেত্রে কাউকে কোনো কিছু গছায়া দিতে নাই, জোরে কোন ঠিক কিনা? এগুলো নবীর সুন্নত, লক্ষ্য করতে হইব, বুঝতে হইব। আসেন যেই কথাটা বলতেছিলাম, হাফেজ সিরাজির দিলের মধ্যে কষ্ট, 14 ফেব্রুয়ারির ভালোবাসা যারা করছো, দেখো হাফেজ সিরাজি বান্ধবীরে হারায়া কান্দে, কিন্তু হাফেজ সিরাজি আমাদের ছেলে মেয়েদের মতো নয়। হাফেজ সিরাজি বড় বুজুর্গ মানুষ। ওই হাফেজ সিরাজি এখন কবিতা বলে। কি কবিতা বলে?
गुलासे गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानात अगर मानद शबे दीगर नमी मानात। हाफिज सिराजी बोले বাগানের মধ্যে ফুল ফুটে সুন্দর দেখা যায়, যদিও ফুল ফুটছে সুন্দর দেখা যায়, একটা রাত্রই সুন্দর গ্রান থাকে, পরের রাত্র দিনটা যাওয়ার পরে পরের রাত্র বুমুরায়া জরির মধ্যে বিভিন্ন মধু টুধু নিয়ে আসা, তখন আর এটা গ্রান থাকে না, শুকা হয়ে যা, জোরে কোন ঠিক কিনা। আর বাগান থেকে ফুল ছিঁড়ে ফেললে ফুলটা একবারে শুকায়া যায়। গুলাজ গুলশা জুদা গশতা তরু তাজা নমি মানদ আগার মানদ শবে দিগর নমি মানাত। এই জন্য বাগানের ফুল আলাদা হয়ে গেলে বাগান থেকে আর তার মধ্যে মজা থাকে না। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা এমনই থাকার জায়গা না, এই দুনিয়াটা এমনই বসবাসের জায়গা না, দুনিয়া কাউকে জায়গা দেয় না। এরপরে হাফিজ সিরাজি বলে হিজাবে নো আরু সারা দরে সৌহর নমি মানাত। নতুন বউ বিয়ে করে আনছো খুব জরমে কড়া কড়া, আগার মানাদ সবে দিগর নমি মানাত। হাফিজ সিরাজি বলে এক রাত্র বাসর করার পরে একজন আরেকজনের সাথে এমন পরিচয় হয় আর লজ্জা বলতে কিছু নাই, জোরে কোন ঠিক কিনা। তাইলে এই দুনিয়া থেকে কিছু কিছু জিনিস বিদায়ী হয়ে যায়। হাফিজ সিরাজি নিজেরই বোঝায়, আমার বান্ধবী চলে গেছে, মনে কষ্ট নেওয়ার কিছু নাই, এই দুনিয়া টাকার নয়, দুনিয়া চলে যাওয়ার। गुलाज़े गुलशा जुदा गश्ता तुरु ताज़ा नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद। हिजाबे नो आरु सारा दरे शौहर नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद। हमेशा इज्जते मेहमान बोए खाना नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद। हाफिज सिराजी तृतीय मिসার মধ্যে বলে দুনিয়ার মানুষ কারো বাড়িতে মেহমান হইলে একদিন সম্মান, এক রাত্রে খুব মুরুক টুরুক দিয়া দিশি মুরুক দিয়া আর আশের ডিম দিয়া খাওয়াইব আব্বইল কইরা জোরে এখন ঠিক কিনা। একদিনের পরে মেহমান হইলে দেখা যাইব তু বড়া ফুরান তরারি, 3 দিনের মাথাত ফাললে ডেক্কায়া বিদায় কইরা দে। হাফিজ সিরাজি বলে দুনিয়া থাকার নয়, কেউ থাকতে পারে না, সবাই চলে যেতে হয়, চলে যেহেতু যেতে হবে, দুনিয়ার ভালোবাসা দিলে ঢুকানোর প্রয়োজন নাই। এই জন্য হাফিজ সিরাজি এই ঘটনার ভিতরে বুঝিয়ে দিছে দুনিয়ার মানুষেরা দুনিয়ার ভালোবাসা হারাম সম্পর্ক দিল থেকে বের করে দাও, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা দিলে ঢুকাও, ঈমান পরিপূর্ণ হবে, পরিপূর্ণ ঈমানদার হইয়া জান্নাতের মেহমান হইবা। আর পরিপূর্ণ ইমানদার হইতে গেলে হালাল খাইবা, হারাম ছাড়বা। হারাম খাওয়া ছেড়ে দিতেইব, হালাল খাইতেইব, আর হালাল পথে চলতে হবে, ঠিক না ঠিক? হালাল কথা বলতে হবে, হারাম কথা বর্জন করতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা দিছে, এই ভালোবাসাটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আল্লাহর সিফত থেকে। এই জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হালাল, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। এছাড়া অবৈধ যারা জিনা করে, বেবিচার করে, অন্যায় কাজে যারা লিপ্ত হয়, এদের বিচারটা কি হইব? আল্লাহর নবী বলেন যারা জিনাকুর, যারা অবৈধ সম্পর্ক করে, এদের জন্য জাহান্নামের ভিতরে একটা জায়গা রাখা আছে। এই জায়গাটা আলাদা জায়গা, এখানে অন্য জাহান্নামীরা যাবে না, এখানে জিনাকুররা যাইব। এবার বিবাহিত হোক অবিবাহিত হোক, ঠিক না ঠিক? তো এই জায়গাটার ভিতরে 20টা দরজা। কয়টা দরজা? কুতুবী শরীফের হাদিস, 20টা দরওয়াজা দেওয়া। একটা দরওয়াজা যদি খুইলা দেওয়া হয় জাহান্নামের দিকে, অন্য জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ কি আযাবের দরজা খুইলা দিলা, সহ্য করতে পারতাছি না, ফুইরা যাই। কে জাহান্নামে কয়, জাহান্নামের অন্য অংশ বলে সহ্য করতে পারি না, দরজা বন্ধ করে দাও। একটা দরজা খুললে এমন 20 গুণ আযাবের ভিতরে জিনাকারী নারী আর পুরুষদেরকে দেওয়া হবে। এখন তুমি